الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم قد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم ভাজন সম্মানিত বিদায়ী বক্তা হযরত মাওলানা রজব আলী সাহেব, সম্মানিত আজকের সভার আয়োজক বৃন্দ, উপস্থিত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি দীর্ঘ একটি বৎসর পর হবিগঞ্জ স্কুল পার্শ্বস্থ ময়দানে বাৎসরিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মজলিসে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমার পূর্বে বিদায়ী বক্তা মাওলানা সাহেবের কাছ থেকে বিভিন্ন বিষয় ভিত্তিক কিছু কথা আপনারা শুনছিলেন। আমি কিছু সময় কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। শুরুতেই অনুরোধ করব, যারা অন্তত বসবেন মনোযোগের সঙ্গে বসুন। যাদের বসার মতো পরিস্থিতি নেই তারা চলে গেলেও আমার দুঃখ এবং দাবি নেই। আমি মাওলানা রজব আলী সাহেবের পরিপূর্ণ আলোচনা শুনেছি। আপনারা সামনে থেকে শুনছিলেন, আমি দূর থেকে শুনছিলাম। তো যাই হোক, তিনি কি আলোচনা করেছেন আপনারা বুঝেছেন, আমিও একটু বুঝেছি। আমি কি আলোচনা করব আল্লাহই ভালো জানেন। তবে শুরুতেই বলবো, এই মুহূর্তে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে বেশ কয়েক মিনিট ধরে। আমি আগেই আপনাদেরকে একটি কথা শেখাবো। কোরআন শরীফের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য যুদ্ধকে ফরজ করা হয়েছে, অথচ সেটি তোমাদের কাছে অপছন্দের। আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, মহান আল্লাহ বলেন, কিছু বিষয় এমন ঘটে যেগুলিকে তোমরা অপছন্দ করো, অথচ সেটি তোমাদের জন্য ভালো, যা বুঝতে তোমরা অক্ষম। আবার বললেন, ওয়াসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম,
কিছু জিনিস তোমরা কামনা করো, ভালোবাসো, তোমরা চাহিদা করো, অথচ তোমরা জানো না সেটি তোমাদের জন্য খারাপ। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। তোমরা যেটি জানো না মহান আল্লাহ সেটি জানেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য ঈমানদারদের উচিত কর্তব্য হলো সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের বিচারের উপরে সন্তুষ্ট হওয়া। আল্লাহ পাক যে হালাতে রাখেন ওই হালাতের উপরে সন্তুষ্ট হওয়া ঈমানদারের ঈমানের একটি অংশ। ভাই, আকায়েদের কিতাবগুলিতে উল্লেখ করা রয়েছে আর রিদাউ বিল কাদাই মিনাল ঈমান। আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকাটাই ঈমান। আমরা একটি ভালো পরিবেশ তৈরি করে দিন শরীয়ত আলোচনার সপক্ষে কথা বলছিলাম। আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, বক্তা শ্রোতা কর্তৃপক্ষ আমরা কেউ চাইছিলাম না যে বৃষ্টি হোক এবং মানুষ বিচ্ছিন্ন হোক, কিন্তু আল্লাহ দিচ্ছেন। ফলে বাহ্যিকটা আমাদের কাছে কেমন লাগছে, অথচ কোরআন অনুযায়ী বুঝতে পারা যায় যেটি আমাদের কাছে অপছন্দের হতে পারে তাতে আমাদের জন্য ভালাই আছে। আবার যেটি আমাদের কাছে পছন্দের হতে পারে তার মধ্যে আমাদের জন্য খারাপই আছে। এই জন্য আমি আপনাকে শুরুতেই বলবো আমাদের সকলের ঈমানটাকে মজবুত করে নেওয়া দরকার। যদি বৃষ্টির কারণে সভা বন্ধ হয় আমরা তাতেও খুশি, আর যদি বৃষ্টি বন্ধ করে দিয়ে আল্লাহ সভা চালাতে দেন প্রয়োজনীয় সময় পর্যন্ত আমরা তাতেও খুশি। কি ভাই আমার সঙ্গে একমত আপনারা? বাকিটুকু আল্লাহ পাকের উপরেই আমাদেরকে ছাড়তে হবে। আমি এটি নিয়ে দ্বিতীয়বার আর কথা বলবো না। দ্বিতীয় নম্বরের কথা বলছি, ভাই পৃথিবী যতদিন থাকবে মতভেদ আগেও ছিল আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবে। নানা মুনির নানা মত। কোন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন যত পথ তত মত। কথা বোঝা যাচ্ছে? তাহলে নানা মতের ভিতর দিয়ে নানা পথের ভিতর দিয়ে আমার গন্তব্যস্থলে যাওয়ার যে পথটা সেটা আমাকে বেছে নিতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন। পথ অনেক আছে, আমার একটা গন্তব্যস্থল আছে, তো আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমার পথটা আমাকে বাছতে হবে, না কি বলছেন? কেউ যদি আমাকে মিসগাইড করে অন্য একটা পথ দেখিয়ে দেয় যাব বলে মনে হয়? আমার কথা বুঝতে পারেননি? আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য একটা পথ নিয়েছি, আমাকে অন্য কেউ এসে সেই পথটা ছেড়ে আর একটা পথে যেতে বলল, যাবেন? তাহলে এক্ষেত্রে আমরা একেবারেই টনটনে স্থির সিদ্ধান্ত যে আমার যেখানে যাওয়ার দরকার আমি যে পথটা বেছে নিয়েছি আমার জন্য ওই পথটাই যথেষ্ট। এরপরে ভিন্ন কোনো ব্যক্তি যদি আমাকে ভিন্ন পথ দেখায় সেক্ষেত্রে যদি আমি ভিন্ন পথ না নেই, তাহলে ধর্মের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমরা
আমাদের গন্তব্যস্থল ঠিক করেছি আল্লাহর দয়ার জান্নাত। কোথায় যাব? জোরে বলেন। তো সেই দয়ার জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রথমত আমরা মৌলিকভাবে বলি যে আমরা কোরআনের পথে চলছি কি আমরা হাদিসের পথে চলছি। সেখানে এসে দেখছি সেই কোরআন হাদিসের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে এক একজন পথ প্রদর্শক এক এক রকমের রাস্তা দেখাচ্ছে। কিন্তু আমাদেরও একটা পথ প্রদর্শক আছে। যেমন মাযহাবের পথ প্রদর্শক আমরা মেনে নিয়েছি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে। তিনি শরীয়তের পথ দেখিয়েছেন কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াসের সমন্বয়। কত ভালো করে নেন। যারা আছেন রজব আলী সাহেবের ওয়াজ আমি টোটাল শুনেছি, আগে বলেছি বলে শান্ত মাথায় আমার কথাটুকু নেন। আমি আবার বলছি, ইমানদার মুসলমানের গন্তব্যস্থল হলো জান্নাত। এ ব্যাপারে আমরা একমত। তো সেই জান্নাতে যাওয়ার জন্য আমরা পথ নিলাম কোরআনের, আমরা পথ নিলাম হাদিসের। কিন্তু সেইখানটায় দাঁড়িয়ে দেখছি সেই কোরআন হাদিসকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করে বিভিন্ন প্রদর্শক আমাদেরকে নানা রকমের পথ দেখাচ্ছে। কেউ কোরআন পড়ে বলছেন নামাজ পড়তে হবে না, আবার কেউ বলছেন অবধারিত সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ কোরআন পড়ে বলছেন কোরআনে শতকরা 2.5 টাকা যাকাত দেওয়ার কথা নেই, অতএব ওই নির্দিষ্ট পরিমাণ যাকাত দিতে হবে না। আবার আমরা জানছি শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। ভাই, কেউ বা কোরআন পড়ে বলছেন দাড়ি রাখতে হবে না, অথচ আমরা বহু মানুষ দাড়ি রেখেছি। যারা রাখেননি আল্লাহ চাহে তো একদিন তারাও রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ভালোই বুঝতে পারছি যে কোরআন এবং হাদিস জান্নাতে নিয়ে যাওয়ার রাস্তা, সেই রাস্তাটাতেই আমাদেরকে অনেকে ভিন্ন ভিন্ন পথ দেখাচ্ছেন। ঠিক না বল বাবা? ঠিক। সেক্ষেত্রে আমরা যেহেতু সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিসের গভীরতা অত বুঝি না, ফলে বুঝবার জন্য আমাদের একজন পথ প্রদর্শক, একজন ড্রাইভার আমরা ঠিক করে নিয়েছি। কথা ঠিক না ভুল? কোরআন হাদিসকে পূর্ণ মাত্রায় বুঝেছিলেন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং মাযহাবগত দৃষ্টিতে আমরা তার পথটা বেছে নিয়ে আমাদের ধর্মজীবন পালন করছি। কথা বলেন আমার সঙ্গে? ঠিক না ভুল? ঠিক। আচ্ছা, এরপরে যদি কেউ বলেন মাযহাব মানতে হবে না কিংবা ইমাম মানতে হবে না, তো আপনি তানারটাকে সত্য বলে বিশ্বাস করে কোরআন হাদিসকে মেনে চলার স্বার্থে ইমাম সাহেবদের পথ ছেড়ে দিলেন, মাযহাবের পথ ছেড়ে দিলেন, দিয়ে মাযহাব বিরোধী, ইমাম বিরোধী রাস্তাটা ধরে নিলেন। কিছুটা গেলেন, তথা জীবনের কিছু সময় তাতে কাটালেন। মাঝখানে আরেকজন এসে বলল যে আপনি যে কোরআন হাদিসটাই মানছেন ওটাও আপনার মানার ভুল হচ্ছে। বলে কেমন? তো ওই বলে দিল যে নামাজ পড়তে হবে না, 2.5 টাকা যাকাত দিতে হবে না, দাড়ি রাখতে হবে না, কিংবা সুদ খাওয়া চলবে। অতএব এই কোরআন মেনে আপনি যেগুলি করছেন ওগুলিও ঠিক নয় বলে তিনি নামাজ না পড়ার রাস্তা আপনাকে দেখিয়ে দিলেন, যাকাত না দেওয়ার রাস্তা দেখিয়ে দিলেন, আপনাকে গান জায়েজের রাস্তা দেখিয়ে দিলেন, আপনার ঘরের মহিলাটাকে বেপর্দা করে দিলেন,
এবং আপনাকে সুদের রাস্তায় চালিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে জেনারা এই পথগুলো আমাদেরকে দেখাচ্ছেন ভাই, তারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরের থেকেও কি বড় আলেম? একটু ভেবেই বলেন, বড় আলেম কি ইমাম আজমের থেকে হতে পারে? পারে? তাহলে আমার মাথায় ঢোকে না যে মানুষ কেন এত অস্থির, কেন মানুষ এত ভিন্ন ভিন্ন কথা শোনে, আর কেন মানুষ ভিন্ন ভিন্ন পথ ধরে। আমার অঙ্কে আসে না বাবা, আমার অঙ্কে আসে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর রাস্তে এই ডামাডোলের যুগে আপনি আপনার নিজের রাস্তাটা ছাড়বেন না। কথা পাওয়া যাচ্ছে কি? নিজের রাস্তাটা ছাড়বেন না। আমি দুনিয়ার কোথাও যেতে গেলে আমার রাস্তাটাই আমি ধরি, কেউ আমাকে ভিন্ন পথ দেখিয়ে দিলে সেটা ধরতে আমি চাই না। আদৌ জানি ও রাস্তায় গেলে আমি ডায়মন্ড হারবারে যেতে পারবো না, ও রাস্তা আমাকে কাকদ্বীপে নিয়ে যাবে। অতএব ওই লোকের দেখানো রাস্তায় আমি চলবো না, আমার যাওয়ার দরকার ডায়মন্ড হারবার, আমি সেই রাস্তাটাই যাব। ইমানদার মুসলমানের গন্তব্যস্থল হলো দয়ার জান্নাত। তো সেই জান্নাতের রাস্তা আমাদেরকে দেখিয়েছেন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমন্বয়ে মসলাগত দিক দিয়ে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে কোন আন্তর্জাতিক বক্তা কি বলল, কোন ইউটিউবের বক্তা কি বলল, কোন মৌলবী কোন ফতোয়া দিল, আমার মাথায় আসে না যে এইগুলোকে নিয়ে আপনাদের মতন আম জনতা কেন ছটফট করেন, কেন অস্থির হন? এক কথায় ভাবতে পারেন না যে এই লোকগুলো আমাদেরকে ভুল পথ চেনাচ্ছে, ও পথ ডায়মন্ডে যাবে না, ও পথ কাকদ্বীপে যাবে। এতটুকু মাথায় রেখে দিলে অন্তত আমলের পরিমাণটা বাড়ানো যেত। অস্বস্তিতে পড়ে সন্দেহের পথ ধরে আমলটার সর্বনাশটা আর হতো না। না কি বলছেন ভাই? দ্বিতীয় নম্বরের কথা যদি বলি, বিশ্বাস করুন আমরা জীবনে যত আমল করি, এই আমলের দুটি সাইড। একটা হলো বাহ্যিক অঙ্গের দ্বারা করা যায়, আর একটা কলবের দ্বারাই করা যায়। তো যেটা বাহ্যিক অঙ্গের দ্বারাই করা যায় ওটা জ্ঞানের দিক দিয়ে বলে ইলমে জাহিরি, বা আমলের দিক দিয়ে বলে এটা আমালে জাহিরি, বাহ্যিক আমল। আরেকটা হলো কলবের, এর জ্ঞানটাকে বলা হয় ইলমে বাতিনি, আর আমলটাকে বলা হয় আমলটাকে আধ্যাত্মিকতার আমল। কত বুঝতে পারছেন কি? তো ধরে নেন আমরা আমাদের আমলটাকে সংশোধন করার জন্য বা সঠিক আমল করার জন্য সহজ কথায় আমরা পীর ওলিদেরকে মানি। আমরা পীর ওলিদেরকে মানি। একটু হ্যাঁ বলবেন, মানেন না? মানেন না? পীর ওলিদেরকে মানি। ভাই এখন যদি কেউ বলেন পীর ওলিদের মানা যাবে না, এর আগে কোরআন দিয়ে হাদিস দিয়ে যুক্তি দিয়ে কথা শুনছিলেন। জি, মৌলানা সাহেব আপন জায়গায় ঠিক বলেছেন। আমার মনে হয়নি যে এই লোকগুলো শুধু আবেগে সুবহানাল্লাহ বলেছে, কথা বুঝেছে কম। কি বলেছি কথা বুঝতে পারছেন? আমরা ওলি আল্লাহদেরকে মানি, খুব শর্ট কথায় ওলি আল্লাহদেরকে আমরা মানি। এখন যারা বলছেন ওলি আল্লাহদেরকে মানা যাবে না, যেই বলে বলুক, যেই বলে বলুক, ভাই আপনাকে আগের কথাটা বুঝতে হবে যে আপনি এই আধ্যাত্মিকতাটাকে, ইলমে তাসাউফটাকে, ইলমে বাতিনিটাকে, এটাকে বিশ্বাস করেন না করেন না?
এটা আগে ভাবতে হবে, ওটা হলো মূল। যদি আপনি ইলমে বাতিনিকে বিশ্বাস করেন, যে ইলমের সম্পর্ক কলবের সঙ্গে, যে ইলমের সাধনাকে বলা হয় তাসাউফ শিক্ষা, জি, আর এই তাসাউফ শিক্ষার বিনিময়ে মানুষ অন্তর্চক্ষুর মানুষ হতে পারে। কি হতে পারে? অন্তর্চক্ষুর মানুষ। আমরা তো দু চোখ দিয়ে দেখছি, কিন্তু সারা জীবন পড়ে এসেছি তিনে নেত্র, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তার মানে তিনটি চোখ। তো আমরা তো দেখছি দুটো করে চোখ। এখন যারা লিখলেন তিনে নেত্র তিনটি চোখ, এই চোখটাকে বিশ্বাস করেন না করেন না? আর ওই চোখটা অর্জন করতে পারে যারা ওলিউল্লাহ। তারা কারা অর্জন করতে পারে? যারা ওলিউল্লাহ, তারা অর্জন করতে পারেন ওই চোখটাকে। এবং সেটি শুধু নামাজে নয়, শুধু রোজায় নয়, শুধু দাড়িতে নয়, শুধু টুপিতে নয়, শুধু সদকা ফিতরা কোরবানি দেওয়াতে নয়, শুধু যাকাত আদায় করার মধ্যে নাই। যদি এই কাজগুলো করলে, ওতে যদি 3 নম্বর চোখটা খুলে যেত, তাহলে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। কারণ আমরা ওরকম নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, সাদকা, ফিতরা, কোরবানি প্রচুর লোকে ব্যবহার করি। কি বলছেন? এই মজলিসে অনেকেই আছেন নামাজি মানুষ, টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ। এরাও কি পারিভাষিক ভাবে আল্লাহর ওলি বলে গণ্য? বাবু, তাহলে এত কথা আম জনতা, সাধারণ মানুষ হয়ে এই বুঝে নেওয়া এই রেডারে সম্ভব না, সম্ভব না। সেই জন্য আমি আপনাকে একদম সহজ কথায় মাথায় দিচ্ছি, আমরা আল্লাহর ওলিদেরকে মানি, তারা ইলমে বাতিনি তথা গুপ্ত ইলমের অধিকারী, তারা অন্তর্চক্ষুর মানুষ। আর ওই মানুষগুলো আরো কিছু গুণ লাভ করে, কিছু আমল এবং কিছু গুণ তারা লাভ করে। আমি আপনাকে ছোট্ট করে ওই বিষয়টার উপরে দুটো কথা বলি, একটু মাথায় নেন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, সেখানে আল্লাহ বলেছেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফকে সংস্কার করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। যে দোয়াতে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমি আপনার কাছে চাইছি আপনি এই আরব জাতির মধ্য থেকে একজনকে রসুল বানিয়ে পাঠান। দোয়াটা কার বলেছি বাবা? কার দোয়া বললাম? নবী ইব্রাহিমের দোয়া। কখন করেছিলেন? কাবা শরীফ সংস্কার করে তিনি ওই দোয়াটা আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আপনি এই আরববাসীর মধ্যে একজনকে রসুল বানিয়ে পাঠান। এই রসুলের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতগুলোকে পড়ে শোনাবে। দ্বিতীয়ত বললেন, দ্বিতীয়ত ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, ওই রসুল এসে আপনার কোরআনের জ্ঞান শিক্ষা দেবে, সুন্নাহ শিক্ষা দেবে, প্রজ্ঞা শিক্ষা দেবে। 3 নম্বর বলেছিলেন ওয়ায়ুযাক্কিহিম, ওই রসুল এসে মানুষের অন্তর আত্মাটাকে শুদ্ধ করে দেবেন। আর একটু জোরে বলেন ভাই। আমার বক্তব্য, কোরআন পড়ার লোক আছে, হাদিস পড়ার লোক আছে, জি, কোরআনও পড়তে পারে, হাদিসও পড়তে পারে, কিন্তু এই যে শেষ কথাটা আল্লাহ বললেন, হযরত ইব্রাহিম বললেন যে আল্লাহ এমন একজন রসুল পাঠান যে রসুল ওয়ায়ুযাক্কিহিম, মানুষের অন্তর আত্মাটাকে পরিশুদ্ধ করে দেবেন। বিশ্বাস করুন ভাই, ওই অন্তর আত্মা
হুজুর, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব আর সাধারণ জনগণ এরা শুধু নামাজ পড়বে, শুধু রোজা রাখবে, শুধু টুপি পরবে, শুধু দাড়ি রাখবে, জিন্দেগিতে অন্তরাত্মা এতে শুদ্ধ হয় না। এই কথা শুনতে পাচ্ছেন? এতে অন্তরাত্মা শুদ্ধ হয় না বাবা। শুনুন, আপনাকে আরো একটা আয়াত বলি, মনে রাখুন। কোরআন শরীফের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বললেন যে আল্লাহ পাক ঈমানদারদের উপরে সহানুভূতি দেখিয়েছেন। কিভাবে? ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ঈমানদারদের মধ্যে তাদের স্বজাতির মধ্যকার একজন রাসূল পাঠিয়েছেন, যে রাসূলের কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি এসে আল্লাহর আয়াতগুলোকে পড়াবেন আর কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, তিনি এসে এই মানুষদের আত্মাটাকে সংশোধন করে দেবেন। আর কি করবেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা, তিনি কিতাবের জ্ঞান শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দেবেন। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। দুটি আয়াতের পার্থক্য হলো এইটা, আগের আয়াতে অন্তরাত্মা শুদ্ধ করার কথা রয়েছে শেষে, আর আমি শেষে যে আয়াতটা পড়েছি এতে অন্তরাত্মা শুদ্ধ করার কথা আছে মাঝখানে। কিন্তু দুটি আয়াতেই একটি কথা বিদ্যমান, যে নবী এসে অন্তরাত্মাকে শুদ্ধ করে দেবেন। এবার বলুন বাবু, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি, এই অন্তরাত্মা শুদ্ধ করা এটা ছিল নবীর একটা ডিউটি। সুবহানাল্লাহ বলেন। নবী তার ডিউটি পালন করেছেন, সাহাবাদের অন্তরাত্মাটা শুদ্ধ হয়েছে। জি, আমরা সেই নবীর উম্মত এবং সেই ইসলাম ধর্ম অবলম্বী, সেই কোরআনের ফলোয়ার্স, সেই নবী, সেই হাদিসের ফলোয়ার্স। আমাদের অন্তরাত্মা শুদ্ধ করার দরকার আছে না নাই? 3 নম্বর একটা আয়াত শুনুন, সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই আল্লাহ যিনি ওই নিরক্ষর মানুষদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াত, যিনি আল্লাহর আয়াতগুলোকে পড়ে শোনাবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করাবেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি কিতাবের জ্ঞান এবং হিকমত মানুষকে শেখাবেন। কটা আয়াত বললাম বাবা? তিনটি আয়াতেই আমরা তিনটি আয়াতে একই জিনিস পেয়েছি। আল্লাহ কোরআনে 3 জায়গায় বলেছেন একই জিনিস, নবী এসে কোরআন পড়াবেন, নবী এসে কোরআনের জ্ঞান শিক্ষা দেবেন, আর নবী এসে কি করবেন? বলেন, অন্তরটাকে শুদ্ধ করে দেবেন। আবার কি ভাই, ওই নবী এসে তিনি ওই নবী এসে যেমন এগুলো করবেন, আল্লাহ বললেন এই কাজগুলো করার জন্য আমি নবী পাঠিয়ে ঈমানদারদের উপরে দয়া দেখিয়েছি। সুবহানাল্লাহ। জি, এবং আল্লাহ পাক তার নিজের পরিচয় ব্যক্ত করেছেন এরকম একজন গুণসম্পন্ন নবী পাঠানোর বিনিময়। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, কোরআন দ্বারা ওয়াজ করতে আল্লাহ বলেছেন, কিন্তু কোরআন বুঝে নেওয়া একটা শান্ত মনের কাজ। যারা চঞ্চল হয়, যারা অস্থির হয়, যারা সহজ বাংলায় এদিকে এদিকে তাকাতাকি করে, এদের পক্ষে কোরআন বুঝে নেওয়া খুব কঠিন, খুব কঠিন। হয়তো আমরা আমাদের ডিউটি পালন করছি, কিন্তু আপনাদের চেহারা ছবি দেখে মনে হচ্ছে যে কোরআন বুঝে নেওয়ার মতো মনোযোগ সকলের নেই। বাবু, আমি এই পর্যন্ত যেটা বললাম
তাতে আপনাদেরকে বুঝিয়েছি যে নবী যে কাজ করার জন্য এসেছেন তার মধ্যকার উল্লেখযোগ্য একটি কাজ হলো অন্তর আত্মাটাকে শুদ্ধ করা। এখন আপনি যদি বলেন যে হুজুর অন্তর আত্মা বাহ্যিক আমল করলেই সোজা হয়ে যাবে, ফর এক্সাম্পল নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ-মার ভক্তি, শ্রদ্ধা, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, এগুলো সব করণীয় কাজ। এগুলো সব করণীয় কাজ। আলহামদুলিল্লাহ আমরা অনেকে করছি বাবা, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আপনি এটা কি জানেন যে এইগুলো বাহ্যিক অঙ্গ দ্বারা হয়, কিন্তু অভ্যন্তরীণ একটি অঙ্গ যার নাম কল্ব, যার নাম কল্ব, যারা জগতের পীর ওলি শায়েখ মাশায়েখ ভাই তারা এই কল্বের ডাক্তার। এই কল্বের কিছু রোগ আছে, কল্বের কিছু রোগ আছে। কল্বের রোগ হলো অহংকার করা, কল্বের রোগ হলো হিংসা করা, কল্বের রোগ হলো অন্যায় কাজে জেদ করা, কল্বের রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ করা, কল্বের রোগ হলো এই মানুষের ভালো দেখতে না পারা, কল্বের রোগ হলো কাম উত্তেজনা বৃদ্ধি পাওয়া। কথা মাথায় নিচ্ছেন কি? হ্যাঁ, আমি আবার বলছি, কল্বের কিছু রোগ আছে, যে রোগগুলোর নাম বললাম। আমার কাছ থেকে হাত কেটে লিখে স্ট্যাম্প লাগিয়ে নেন। এই রোগগুলো নামাজ পড়ে আর দাড়ি রেখে আর টুপি পরে যায় না, কো যায়নি। ও নামাজ বাহ্যিক আমল করে, এখনো হিংসা ছাড়তে পারিনি। বাহ্যিক আমল করে অহংকার ছাড়তে পারিনি। বাহ্যিক আমল করে দুনিয়ার অতিরিক্ত লোভ ছাড়তে পারিনি। বাহ্যিক আমল করে অন্যায় কাজের জেদ ছাড়তে পারিনি। বাহ্যিক আমল করে লোকের উন্নতি দেখলে জ্বলে যায়। বাহ্যিক আমল করে অথচ যথেষ্ট পরিমাণ কাম উত্তেজনা আছে। ভাই আপনি তো এখনো প্রকৃত ধার্মিক হতে পারেননি। যতই নামাজ পড়ে কপালে দাগ করেন, যতই আরবিতে লেকচার করতে পারে, যতই আপনি বড় মুফতি সাজেন, যেই সাজুন, কলবের এই রোগ যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ প্রিয় মানুষ হতে পারবেন না। শুনতে পাচ্ছেন? আর কলবের ওই রোগগুলো সারাবার ডাক্তার হলো যারা আধ্যাত্মিক জগতের মানুষ, তারাই। কলবের ওই রোগগুলো সারাতে গেলে ভাই যে সাধনা করতে হয়, ওই সাধনা মাস্টার মশাই করে দেয় না, ওই সাধনা বক্তা করে দেয় না, ওই সাধনা কোন রাজনীতির নেতা করে দেয় না, ওই সাধনা কোন মুফতি সাহেব করে দেবে না, ওই সাধনা ভাই জগতের কোন কেতাব পাঠক যিনি কেতাব পড়েন আর লোকের পড়াতে পারেন তার দ্বারা তো সম্ভব না। ওই সাধনার শিক্ষা নিতে গেলে পীর ওলিদের সান্নিধ্য চাই। ওই সাধনায় উন্নতি লাভ করতে হলে পীর ওলিদের কাছে দীর্ঘদিন ওঠা বসা চাই। ওই সাধনায় উন্নতি লাভ করতে গেলে পীর ওলিদের নির্দেশ মতো আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। তবে একদিন আপনার অন্তরটা হবে অহংকার শূন্য, একদিন আপনার অন্তরটা হবে হিংসা শূন্য, একদিন আপনার অন্তরটা হবে জেদ শূন্য, একদিন আপনার অন্তরটা হবে লোভ মুক্ত, একদিন আপনার অন্তরটা হবে পরের ভালো দেখলে আলহামদুলিল্লাহ পড়ার অন্তর, একদিন আপনার চোখটা অবনমিত হবে, আপনার কানটা হেফাজত থাকবে, আপনার জবানটা সংযত হবে। সেদিন বুঝবেন আপনি সত্যকারের একজন আল্লাহর ধার্মিক বান্দা। সব ছোবড়ানে টানাটানি হচ্ছে।
ছোবড়া বোঝেন তো না? বোঝেন না? জি, ছোবড়া নিয়ে টানাটানি হচ্ছে। ডাবের পানি আর ডাবের শ্বাস অনেক ভেতরে, বাপ টানাটানি হচ্ছে ছোবড়া নিয়ে। শিক্ষার উন্নতি, আর্থিক উন্নতি, লাইফস্টাইল, বাড়ি ঘরের উন্নতি, লেকচারের উন্নতি, বড় ডিগ্রির উন্নতি, আর মোটা মোটা ফতোয়াবাজির উন্নতি চলছে দেশ জুড়ে। দেশ জুড়ে আমার কথা কার কতটা ক্যাচ হবে জানি না, তবে আমি খুব ডাইরেক্ট বলছি, ছোবড়া নিয়ে টানাটানি করা হচ্ছে। কিন্তু উচিত তো হলো আমাকে ঢুকতে হবে ভিতরটাতে, যেখানে আছে এনার্জির জন্য ডাবের পানি, যেখানে আছে সুস্বাদু একটি খাবার শ্বাস অথবা নারকেল, সেখানে ঢুকতে গেলে ছোবড়া ছাড়াতে হবে। এবং নারকেলের উপরে যে পর্দা আছে সেটাকে ভাঙতে হবে, তারপরে তো পানিতে আর শ্বাসে পৌঁছানো যাবে। কথা মাথায় যাচ্ছে বাবু? হ্যাঁ, দেশ জুড়ে চলছে ছোবড়া নিয়ে টানাটানি। তবে যদিও ছোবড়া না ছাড়ানো পর্যন্ত পানি আর শ্বাসের কাছে পৌঁছানো যায় না, ছোবড়াটাও তো বাদ দেওয়া যাবে। বুঝতে পারেননি কথা? এটাকে তো ছাড়াতে হবে। তার মানে আমি বোঝাতে চাইছি, শরীয়তটাকেও পালন করতে হবে এবং তরিকাতটাকেও ধরতে হবে। আবার কে বলবে করি, জি কাইম সাহেব শরীয়তের ছোবড়া বলেছে, নাউজুবিল্লাহ। ভাই কথা বোঝানোর জন্য বললাম, শরীয়ত দিয়ে কেউ তরিকত অবলম্বী হতে পারে না, তাই বলেছি ছোবড়াকে না ছাড়িয়ে শ্বাস আর পানির কাছে পৌঁছানো যায় না। শরীয়তটা পরিপূর্ণ পালন করতে হবে এবং তারপরে তরিকতের পথে চলতে হবে। যদি কেউ মনে করেন আমি শরীয়ত পালন করে আল্লাহর প্রিয় বান্দা হব, আপনার সিদ্ধান্ত আমার 100% ভুল। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে আমাকে অন্তরাত্মা পরিশুদ্ধকরণের মানুষ হওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, আমরা এই জন্যই পীর অলিদেরকেও মানি, পীর অলিদেরকেও মানি এই কারণেই যে তাদের দ্বারাই মানুষের অন্তরের হিংসা, অহংকার, যে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, পরশ্রী কাতরতা, এই জাতীয় আবর্জনাগুলো দূর করা যায়। না হলে প্রচুর ধার্মিক রয়েছে, হিংসায় জ্বলছে, প্রচুর হুজুর মওলানা মুফতি আছে, অহংকারও ফেটে পড়ছে, প্রচুর ধার্মিক আছে, যে দুনিয়ার অতিরিক্ত লোভ করতে যে বহু রকমের ব্যবহার করছে। এমনকি রজব আলী সাহেব বলছিলেন, কেন বলছিলেন আমি জানি না বাবু, জি ভাই প্রচুর মওলানা আছে সুদ, ব্যাংকে সুদ খাওয়া জায়েজ ফতোয়া দিচ্ছে। কথা বুঝতে পারছেন না? ব্যাংকের সুদ খাওয়া, পার্সোনাল সুদটা হারাম আর ব্যাংকের সুদটা হারাম। এই মওলানা সাহেবের বোঝার দরকার। ভাই আজকে যে ব্যাংকিং সিস্টেম চলছে সেটা ইন্টারেস্টিং সিস্টেম, সুদি সিস্টেম। কি জানে একবারও যে আজকের ব্যাংক সুদি কারবার চালাচ্ছে বলেই ওই সুদের পয়সা পেমেন্ট করে আমাদের জামা কাপড় কিনতে হচ্ছে, ওই সুদের পয়সা পেমেন্ট করে আমাদেরকে খাদ্য খোরাক কিনতে হচ্ছে, ওই সুদের পয়সা পেমেন্ট করে রড বালি সিমেন্ট আমাদের কিনতে হচ্ছে। যদি বলেন কেমনে, 1 মিনিট বুঝুন। ভাই একজন ব্যক্তি তিনি একটি কনস্ট্রাকশন গুডসের ব্যবসা করবেন, বিল্ডিং এর মাল কারবার করবেন, তো ধরে নিন তার ইনভেস্ট করতে হবে 50 লাখ টাকা। যখনই ভদ্রলোক 50 লাখ টাকা ইনভেস্ট করতে যাচ্ছে তখনই সরকার তার উপরে ট্যাক্স চাপাচ্ছে। এটা ট্যাক্সের হাত থেকে বাঁচার জন্য ব্যাংকের একটা লোন নিল,
যে আমার টাকা নেই, আমি সরকারের কাছ থেকে ধার করে ব্যবসা করছি। তাহলে ওই ব্যাংকে যারা কাজ করছে তাদের স্যালারি, তাদের বেতন আছে না নাই? হ্যাঁ, তাহলে ওদের বেতনটা কাটবে বলো এরকম কাস্টমারদের কাছ থেকে, তাহলে ওরা বেতন কাটবে। আর সরকার আপনাকে পারমিশন দিচ্ছে, সুতরাং সরকার একটা পয়সা কাটবে। আপনি উদাহরণে বুঝুন, মনে করুন একটা কাপড় প্রোডাকশন হয়েছে, খরচা হয়েছে ৭৩ টাকা। কত বললাম? ৭৩ টাকা। এরপরে ওতে সুদ চাপবে ২৭ টাকা। ৭৩ প্লাস ২৭ হবে ১০০। এর থেকে ১৫ টাকা নেবে সরকার আর ১২ টাকা নেবে ব্যাংক। কথা মাথায় ঢুকছে? ভালো করে খোঁজ নেন, কালকে হডুগঞ্জ বাজারে যে ডায়মন্ডে যে লক্ষ লক্ষ টাকার যে সমস্ত বিজনেস গুলো চলছে, আলু পটল আর বেগুন না, লক্ষ লক্ষ টাকার যে বিজনেস গুলো চলছে সব ইন্টারেস্টের ভিতর দিয়ে, আর সেই ইন্টারেস্ট আমাদের মতো কাস্টমারদের দিয়ে কিনে আনতে হচ্ছে। তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে সুদের পয়সা কাট দিতে হচ্ছে দেশের জনগণের। সামনে থেকে দেখছি নিচ্ছে ব্যাংক, সামনে থেকে কে নিচ্ছে? ব্যাংক। আর ঘুরিয়ে পড়ছে জনগণের ঘাড়ে। এই জন্যই নবী বলেছিলেন এমন একটা জমানা আসবে মানুষ সুদের ধুলো থেকে বাঁচতে পারবে না। মৌলানা সাহেব দুম করে ফতোয়া দিয়ে দিল ব্যাংকের সুদ খাওয়া জায়েজ। তোমার হিসাব করা দরকার যে তুমি যে মোটর সাইকেলটা চেপে বেড়াচ্ছেন ওতেও তো সুদ দিয়ে আসতে হচ্ছে নাকি? আপনি তো কাস্টমার, আপনি তো জনগণ, কিন্তু তার আগে তো সুদি লোন নিয়েও ব্যবসায় বসেছে। তো ও কি বাপের ঘরের টাকা দেবে? বলেন বলেন, ও বাপের ঘরের টাকা দেবে? জি, এই যে দুনিয়ার অতিরিক্ত সুদে ইনকাম করব, ঘুষে ইনকাম করব, লটারিতে ইনকাম করব, মেয়েগুলোকে সমিতি করতে দিয়ে ইনকাম করব, আমি চিটফান্ডের ব্যবসা করে ইনকাম করব, মিথ্যাচারিতা করে ইনকাম করব, ফাঁকিবাজি করে। জি, নামাজ পড়ে দাগ রয়েছে, দাড়ি পেকে গেছে, গায়ে জামা আছে, মাথায় টুপি আছে, এই জাতীয় কারবারের আসামি গিজ করছে। কারণ তার একটাই, এর অন্তর সংশোধন হয়নি, ওর মন শুদ্ধ হয়নি, যে কারণে ও মনে মনে ভেবেছে আমি নামাজ পড়লেই সব হয়ে যাবে। ফলে ও নামাজ পড়ছে, কপাল দাগ করছে, জি, কিন্তু আসলে যে ও ধার্মিক হতে পারছে না এটাও একবারও বুঝছে না, একবারও বুঝছে না। ভাই খুব ভালো করে বুঝে বলুন তো, একজন ব্যক্তি সকালবেলা ১০০০ টাকা ধার নেবে, তো যিনি দিচ্ছেন তার বক্তব্য হলো সন্ধ্যাবেলা ১০২০ টাকা দেওয়া লাগবে। ভালো করে বুঝে বলুন, সকালবেলা ১০০০ টাকা ধার নেবে, সন্ধ্যাবেলা ১০২০ টাকা দেওয়া লাগবে। জি ভাই, তাহলে ২০ টাকা করে যদি সন্ধ্যাবেলা এক্সট্রা দিতে হয়, ১ মাস পরে অঙ্কটা দাঁড়াবে ৬০০ টাকা, তাই দাঁড়াবে? জি, ১ বছর পরে দাঁড়াবে ৭২০০ টাকা। ওইটা যদি ৫ বছর পরে যায় তাহলে হবে ৩৬,০০০ টাকা। কত টাকা হবে? ৩৬,০০০ টাকা। জি প্রিয় ভাইরা আমার, এখন আপনি বলুন সুদ তো ওটাই, সুদ তো ওটাই যেটা বিনা বদলায় গ্রহণ করা হয়। তার মানে আমি ১০০০ দিয়েছি, ১০০০-এর বদলে ১০০০ নেব, এক্সট্রা ২০ টাকাটার বদল কই?
এই কথা বুঝতে পারছেন কি? আরে বাবা আমি 1000 টাকা ধার দিলাম, তাহলে 1000 টাকার বিনিময়ে আমি এনার কাছ থেকে 1000 টাকাই পেতে পারি, কিন্তু এক্সট্রা 20 টাকা নিলাম, এই 20 টাকা কিসের বিনিময়? ওটাই তো সুদ, ওটাই তো সুদ। সুদ নেওয়াও যেমন হারাম, দেওয়াও তেমন হারাম। তাহলে আমি 5 বছর পরে 1000 টাকা ফেলে রেখে পার ডে 20 টাকা আরে সুদ গুনতে দেখছি, জি 5 বছর পরে সুদের অঙ্ক দাঁড়িয়েছে 5 7 35 আর 5 দোকানি 10, তার মানে কত? 36,000 টাকা। হ্যাঁ বাবা, বিকালবেলা 20 টাকা নিলে ওইটা যদি হারাম হয়, তাহলে 5 বছর পরে 36,000 টাকা নেব, ওইটা জায়েজ হবে? এই মৌলবীগুলোর পাগলা গারদে দেওয়া ছাড়া রাস্তা আছে? হ্যাঁ, এই করে ফিতনাবাজি করে মানুষগুলোকে পাপের পথে ঠেলে দিচ্ছে, আর তারা যত পাপ করছে ওর পূর্ণ পাপের বোঝা এই জাতীয় অপরিণামদর্শী ফতোয়া দাতাদের কপালেও পড়ছে। এটা কিসের জন্য? এটা কিসের জন্য? দুনিয়ার অতিরিক্ত লোভ। এই কিসের জন্য জোরে বলেন? জি, অতিরিক্ত লোভের কারণে। কিন্তু যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন,